আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা করেছিলাম মূলত কোটা প্রথা বাতিলের জন্য। আপনি লক্ষ্য করবেন 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ প্রকৃত মুক্তিযোদ্ধারা সার্টিফিকেটের জন্য ছুটে নেই, রাষ্ট্রীয় সুবিধা নেওয়ার জন্য ছুটে নেই, কারণ তারা দেশের জন্য করছে। আমি আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আমার এই আত্মত্যাগ সম্পূর্ণ দেশের জন্য। আমার নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য স্বামী হারিয়েছেন, এক সন্তান হারিয়েছেন, আরেক সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান দেশান্তরী। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং শত শত মামলার বোঝা গাড়ে নিয়েও ফেরারে জীবনযাপন করেছি, কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ পাই নাই। এই স্বাধীনতার প্রকৃত স্বাদ নেয়ার জন্য আমরা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছি। আপনি লক্ষ্য করবেন 1971 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধে যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন, তারা রাষ্ট্রীয় সুবিধা কিংবা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিংবা যেই ভাতা মুক্তিযোদ্ধা কোটায় যেসব সুবিধা রাষ্ট্র প্রদান করেছে, তারা এই সুবিধার জন্য কখনোই ছুটে নেই। এটা সুবিধাভোগীরা সবসময় সুবিধা নেয়ার জন্য ছুটে বেড়ায় বিভিন্ন জায়গায়, কিন্তু আমি মনে করি প্রকৃত মুক্তিযোদ্ধা বা প্রকৃত যোদ্ধা যারা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, জনগণের অধিকারের জন্য, জানমালের নিরাপত্তার জন্য যারা আত্মত্যাগ করেছে, তারা কখনোই সার্টিফিকেটের মূল্যায়ন চায় না। ভবিষ্যতে কখন আপনি আবেদন করবেন? আমার ইচ্ছা নাই, ভবিষ্যতে কখনো আমার আবেদন করার ইচ্ছা নাই, কারণ আমি মনে করি এটা আমার দেশের জন্য, এটা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এটা আমার দেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমি এই যুদ্ধ করেছি। আমি সর্বশেষ একটা কথা না বললেই নয়, আমি ভোটার হয়েছি পরবর্তী সময়ে 3টা জাতীয় ইলেকশন গেছে, আমি 3টা জাতীয় ইলেকশনে ভোট দিতে পারিনি। তো জুলাই অভ্যুত্থানে আমি সক্রিয় অংশগ্রহণ করার পরে যখন ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছিল, তখন থেকে আমি এখন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছি যে এবার মনে হয় আমি একটা ভোট দিতে পারবো। তো মানুষের ভোটাধিকার ফিরে আসুক, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ হবে, এটাই আমার প্রত্যাশা।